সকাল সকাল একটু ঝামেলায় পড়ে গেলাম। আমি বের হয়েছি খাবার খাওয়ার জন্য। তো আশেপাশে আমার হোটেলের আশেপাশে যে হালাল রেস্টুরেন্টগুলো ছিল সেগুলো এখন পর্যন্ত খুলেনি। আমি কয়েকজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বললো যে কিছু সময় দেরি হবে। তো সেই জন্য আর কি কোনো ধরনের উপায় না পেয়ে আমি এই ম্যাকডোনাল্ডসের ভিতরে আসলাম। ম্যাকডোনাল্ডসের অর্ডারটা দিলাম। এখন আমার টেবিল নাম্বারটা হচ্ছে 13। হয়তো ক্যামেরাতে আপনাদের কাছে একটু উল্টা মনে হতে পারে, বাট এটা 13। এখন দেখি কখন আমার খাবারটা দেয়। আমি অপেক্ষায় আছি। কতটুকু সময় লাগে আমি সেটা তো জানি না, তো এক একটা দেশভেদে ভিন্ন হয়। তবে আমার মনে হয় যে ম্যাকডোনাল্ডসের বিশ্বব্যাপী যতগুলো দোকান আছে বা এই ধরনের ম্যাকডোনাল্ডসের পয়েন্ট আছে, তারা সঠিক সময়ে আর কি তাদের খাবারগুলো ডেলিভারি করার চেষ্টা করে থাকে। তো আমিও এখন অপেক্ষায় আছি, আমার মতো বেশ কয়েকজন এখানে অপেক্ষায় আছে। এখন তারাও কি আমার মতো আসলে খাবার কোনো জায়গায় পায় নাই, নাকি এখানে তাদের ইচ্ছা স্বাধীন আসছে আমি জানি না। তো আমি এখন খাবারটা শেষ করব। খাবারটা শেষ করার পরে আমি আপনাদেরকে নিয়ে যাব ফুকেটের পাতং বিচে, যেটা নাকি ফুকেট এরিয়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত বিচ, সমুদ্র বিচ। তো আপনারা যারা আসেন বা আসতে চান থাইল্যান্ডে, তো আপনারা কোনো না কোনো সময় অবশ্যই এই ফুকেটে আসবেন। আর আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার ফুকেটের বাংলা রুট, মানে এখানে বেশ কিছু বাংলা দোকান আছে। আপনারা চাইলে তাদের সাথে কথা বলতে পারেন, তাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন, বা আপনাদের দৈনন্দিন জীবনে যত কিছু প্রয়োজন এখানে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের কাছ থেকে। তো বাংলাদেশের পাশাপাশি এই দেশেরও অনেক দোকান আছে, বা আপনি চাইলে অন্যান্য ফরেনার যারা আছে তাদের দোকানেও যেতে পারেন। তবে এখানে আসলে সবচেয়ে যেটা বিখ্যাত জিনিস সেটা হচ্ছে ভার। এখানে আপনি যেখানেই যাবেন সেখানে বার দেখতে পাবেন। আর ভারে, প্রত্যেকটা ভারে আমার মনে হয় যে ডিস্কো আছে, যেখানে মেয়েরা অর্ধনগ্ন অবস্থায় নাচানাচি করতেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে ওই মানুষগুলো ফুর্তি করার জন্য, এইগুলো দেখার জন্য। তো আমার কাছে জিনিসটা একটু খারাপ লাগলো, যেহেতু আমি মুসলমান, আমি এইগুলোতে আসলে অভ্যস্ত না। এই ধরনের পরিবেশে আসলে কখনো আমি থাকি না। তারপরেও যেহেতু এখানে আসছি ঘুরতে, এখন চোখের সামনে পড়ে যাচ্ছে, বাধ্য হয়ে হয়তো অনেক সময় চোখ চলে যাচ্ছে ওইদিকে। তো আপনারা যদি আসেন এই ধরনের নিয়তে, আসতে পারেন চাইলে। তো আমি বলবো যে এই ধরনের নিয়তে না এসে আপনারা এখানে আসেন ঘুরতে, বিভিন্ন কিছু দেখার আছে, আপনারা চাইলে ভালো কিছু কেনাকাটা করতে পারেন। আপনার অনেক ভালো লাগবে আর কি অবসর সময়টা কাটানোর জন্য। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও যখন আপনারা বিচে যাব তখন আমি অবশ্যই আপনাদেরকে বিচ থেকে ভিডিও প্রচার করব।